আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফুডিয়াম। আজ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে খুবই সিম্পল এবং মজাদার একটি রেসিপি, লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ভাজি। এটার জন্য লাউয়ের খোসাগুলোকে দেখেন কেমন করে কেটে নিয়েছি চিকন চিকন করে, এবং আলুগুলোকেও কেটে নিয়েছি একইভাবে, সাথে একটু টমেটো দিয়েছি। এতে খেতেও ভালো লাগবে, দেখতেও কালারটা সুন্দর আসবে। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। দেখেন আমি আমার ভাজির অনুপাতে তেল দিয়ে নিচ্ছি, এবং খুব বেশি পরিমাণ তেল দিবেন না, যতটুকু লাগে ততটুকুই। তেলের মধ্যে একটু এলাচি, একটু দারচিনি দিয়ে নিলাম, এতে ফ্লেভার ভালো আসবে। আপনারা চাইলে নাও দিতে পারেন, অনেকেই দেয় না, আমি আবার দেই, দিলে আমার কাছে ফ্লেভারটা ভালোই লাগে। অল্প একটু দিলেই হয়। এভাবে লাউয়ের খোসা ভেজে খেয়ে দেখবেন, সবজি হিসেবে রুটি দিয়েও খেতে পারবেন, পরোটা দিয়ে খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর একটু কাঁচামরিচ দিলাম। ঝাল যেরকম খাবেন সেরকম দিবেন, খুব বেশিও দেওয়ার দরকার নেই, কমও না। তারপরে আস্তে আস্তে সব মশলাগুলা দিয়ে দিবেন। মশলা বলতে এখানে তেমন কোনো মশলা লাগবে না। একটু নাড়াচাড়া করে তারপর সেখানে আপনি আপনার প্রয়োজন মতো দিয়ে দিবেন। দেখেন এখন একটু লাল লাল হয়ে আসছে। পেঁয়াজটা একটু বেশি করে ভাজলে গ্রানটা ভালো আসে, স্মেলটা ভালো আসে, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিবেন। কোনো খাবারে লবণ কম হলেও ভালো লাগে না, বেশি হলেও ভালো লাগে না, লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন, যে যেরকম খান সেরকম দিবেন। তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সাধারণত আমি হলুদ একটু পরিমাণ মতোই দেই, অনেকেই আবার একটু হলুদ কম দিয়ে খান, হলুদ কম দিয়েও খেতে পারবেন। তারপরে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখন আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে, যখন সেদ্ধ লাগবে, তখন অন্য সব সবজি দিয়ে দিবেন। একটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম। তারপর দেখেন লাউয়ের খোসা এবং আলুগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে সবগুলা। এখন ভালো করে নাড়াচাড়া করে নেবেন, ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নেবেন। তাহলে আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি, কিন্তু তারপরেও দেখেন নিচে একটু পানির মতো আসছে। আপনার লাউ যদি কচি থাকে তাহলে পানি অ্যাড করা লাগে না, কিন্তু লাউ যদি একটু বেশি বড় থাকে তাহলে সাধারণত পানি অ্যাড করতে হয়, তা না হলে লাউয়ের খোসাটা সিদ্ধ হয় না। আমার লাউটা কচি ছিল তাই আমি কোনো পানি অ্যাড করলাম না। এখন সুন্দর করে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। চুলার জালটা আমি একদম মিডিয়ামে রেখেছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখেন চুলার জালটা এইমাত্র আমি একটু কমিয়ে দিলাম, একবারে লো ফ্লেমে দিলাম, যাতে আস্তে আস্তে সিদ্ধ হয়। ঢাকনা খুলে কিছুক্ষণ পর দেখেন কীরকম কালার আসছে, আধা সিদ্ধ হয়ে আসছে প্রায়। আমি ভালো করে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি কতটুকু সিদ্ধ হয়েছে। টমেটো তো পুরোটাই সিদ্ধ হয়ে গিয়েছে, শুধু লাউয়ের খোসাটা একটু সিদ্ধ হওয়ার বাকি আছে। আমি আবার নাড়াচাড়া করে আবার লো ফ্লেমে সিদ্ধ করে নেব। দেখেন কালারটা কত সুন্দর দেখাচ্ছে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এবং দেখেন ফ্লেমটা কিন্তু সেরকমই রয়ে গিয়েছে, আমি কিন্তু বাড়াইনি। কিছুক্ষণ পর আবার দেখে নিচ্ছি কেমন হলো, প্রায় হয়ে গিয়েছে। আপনাদের লাউ যদি কুচি না হয় তাহলে একটু পানি দিয়ে নেবেন। দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে। দেখেন ভাজা কাটা দিয়ে যখন আমি দেখছি তখন দেখেন পুরোটা কেটে যাচ্ছে, তার মানে এটা সিদ্ধ হয়েছে, খোসাটাও সিদ্ধ হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়ে যাচ্ছে। এই ভাজিটা কিন্তু রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে, সকালে নাস্তার সাথে আলু ভাজির পরিবর্তে।
দেখেন আমার ভাজি হয়ে গেছে। এখন আমি এখানে ধনেপাতা অ্যাড করে দেব। ধনেপাতা আমার কাছে অনেক ভালো লাগে। এখন অল্প একটু ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে তারপর নামিয়ে নেব। আমার ভাজি হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর কালার আসছে। আমার ভাজি হয়ে গিয়েছে, দেখেন আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখতে। সকালে নাস্তার সাথে রুটি বা পরোটা দিয়ে এটা খেতে অনেক ভালো লাগে। দুপুরে ভাতের সাথেও খেতে পারবেন। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং লাইক করবেন। আসসালামু আলাইকুম।